Wherever you are, this is 4FM. ট্রাভেল ব্লগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি গত কিছুদিন আগে বলেছি যে রোমানিয়া সম্পর্কে বা সত্য ধারণা দিতে আমি কয়েকটি ধারাবাহিক পর্ব করব। আজকের পর্বে আমি আপনাদেরকে বলবো রোমানিয়াতে টিআরসি বা পিআরসি সম্পর্কে। টিআরসি হচ্ছে টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড, আর পিআরসি বলতে বোঝায় পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ড। টিআরসি মূলত আপনি রোমানিয়াতে যাবার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবার পরে আপনি একটি কোম্পানিতে চুক্তিবদ্ধ হয়ে জব করবেন, বা জব ফাউন্ডিং এজেন্সি আপনাকে যে জবটি দিল সেই কোম্পানিতে আপনি চুক্তিবদ্ধ হয়ে কাজে নিয়োগপ্রাপ্ত হবেন। নিয়োগ হবার পরে আপনার যে এই কোম্পানিটি আপনাকে জব দিয়েছে সেই কোম্পানিটি রোমানিয়ান গভর্নমেন্টকে মান্থলি 400 ইউরো ট্যাক্স পে করবে। এভাবে 3 মাস ট্যাক্স পে করার পরে আপনার নামে রোমানিয়াতে একটি টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ডের আবেদন করবে। সেই টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ডটি পেতে সর্বমূল্য আপনাকে 750 কার্ডটি বাবদ 750 ইউরো এবং মান্থলি যে 400 ইউরো করে আপনার কোম্পানি পে করবে, এই 1200 ইউরো, 1200 আর 750 ইউরো প্রায় 1950 ইউরো, দ্যাটস মিনস 2000 ইউরো পে করতে হবে আপনার সেই কোম্পানিকে। তো যাই হোক, আপনার কোম্পানি 2000 ইউরো পে করবে। এই 2000 ইউরো পের মাধ্যমে আপনি পাবেন টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড। এই টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড পাওয়ার পরে আপনি এই কার্ডটির মেয়াদ হয়ে থাকে 1 বছর। এভাবে পরপর আপনাকে 5টি টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড আপনার সংগ্রহে থাকতে হবে। 5টি টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড আপনার সংগ্রহে থাকার পরে আপনার কোম্পানি থেকে লাস্ট যেই আপনি কোম্পানিতে থাকবেন সেই কোম্পানির একটি এনওসি লেটার লাগবে, আর আপনার একটি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট লাগবে। রোমানিয়ান গভর্নমেন্টের একটি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট লাগবে। এই আপনার যার নামে যদি এই বিগত 5 বছরে যদি কোনো পুলিশ এলিগেশন না থেকে থাকে, ওই পুলিশ ক্লিয়ার সার্টিফিকেটটি যদি আপনার পক্ষে থেকে থাকে, রোমানিয়ান গভর্নমেন্টের দেওয়া পুলিশ ক্লিয়ার সার্টিফিকেটটি যদি আপনার পক্ষে থেকে থাকে, তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ডটি যখন আপনি পাবেন, এখানে প্রতি মাসে মাসে আপনার নামে ট্যাক্স পে করতে হয়। আপনি আপনার প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রাখবেন এবং আপনার যিনি মালিক বা আপনি যার অধীনস্থ হয়ে আছেন উনি যেন সঠিক সময় প্রতি মাসে আপনার ট্যাক্স পে করে সেই বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন। কারণ আপনি যে টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড আপনি 2000 ইউরো খরচ করে পেয়ে গেলেন, তার মানে যে আপনি মুক্ত হয়ে গেলেন, তার মানে যে আপনি স্বাধীন হয়ে গেলেন, তা কিন্তু নয়। আপনাকে এইভাবে তাদের শ্রমবাজারে তারা ওই রোমানিয়ান গভর্নমেন্ট এই শ্রমবাজার থেকে একটি ট্যাক্স গ্রহণ করে থাকে, যেটি ওদের ইমিগ্রেশন পলিসি, সেটি আপনি পরিপূর্ণভাবে ফলো করবেন এবং মান্থলি আপনার নামে ট্যাক্সটি আপনার মালিক সঠিকভাবে প্রদান করছে কিনা সে বিষয়টি আপনার মালিকের সাথে সুসম্পর্ক বজায় রেখে সেটি তদারকি করবেন। এভাবে 5টি টিআরসি কার্ড আপনার সংগ্রহে থাকলে এবং সব শেষে আপনার রোমানিয়ান গভর্নমেন্টের একটা পুলিশ ক্লিয়ার, আপনি যদি সে দেশের রাষ্ট্রবিরোধী কোনো কাজ বা কোনো অফেন্স বা কোনো অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের সাথে যদি জড়িত না থাকেন, আপনার পক্ষে যদি একটি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি পিআরসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ড পাওয়ার 3 মাস পরে আপনি রোমানিয়ান গভর্নমেন্টের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। পাসপোর্টের জন্য আবেদন করার আগে ওরা একটি রেসিডেন্টশিপ সার্টিফিকেট আপনাকে দিয়ে থাকে। সেই সার্টিফিকেটের জন্য একটি পরীক্ষা ওরা নিয়ে থাকে। পরীক্ষাটি হচ্ছে এমন যে আপনি রোমানিয়ান ভাষায় কথা বলতে পারেন কিনা, অল্প অল্প রোমানিয়ান ভাষা লিখতে পারেন কিনা, রোমানিয়ান ঐতিহ্য, রোমানিয়ান বিভিন্ন বিষয় খুঁটিনাটি, রোমানিয়ান যে দেশটি সম্পর্কে আপনি জানেন কিনা, এর উপরে ওরা একটি ছোট পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে ওরা আপনাকে একটি রেসিডেন্টশিপ সার্টিফিকেট দিবে, মানে আপনাকে একটি নাগরিকত্বের সার্টিফিকেট, প্রথমে একটি নাগরিকত্বের ইন্টারভিউ শেষ হওয়ার পরে প্রথমে একটি নাগরিকত্বের সম্মাননা সার্টিফিকেট প্রদান করবে। সেই সার্টিফিকেট আর আপনার পার্মানেন্ট রেসিডেন্টশিপ এর কাগজ আর একটি এনওসি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট নিয়ে আপনি রোমানিয়ান গভর্নমেন্টের কাছে পাসপোর্টের জন্য আবেদন করলে তারা আপনাকে একটি পাসপোর্ট প্রদান করবে। তো যাই হোক, রোমানিয়ান গভর্নমেন্টের টিআরসি, পিআরসি এবং পাসপোর্ট নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বললাম আপনাদের জন্য।
আসলে বললে অনেক কথাই বলা যায়। ভিডিও বাঙালি সবাই ইউটিউবে অনেক ভিডিও দিয়েছেন, ভিডিও অনেক লম্বা বা দীর্ঘ হলে অনেকে তা দেখতে চান না, সেজন্য সংক্ষেপে বললাম। আরও যদি আপনারা বিস্তারিত কিছু জানার থাকে, রোমানিয়া সম্পর্কে সত্য তথ্য জানতে চান, সেই বিষয়গুলো আমি আমার মতো করে আমি যতটুকু জানি আপনাদেরকে বুঝিয়ে বলবার চেষ্টা করব। আমার তরফ থেকে সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। Wherever you are, this is 4FM. Classic hits